আছে, তোমার একাদশী ব্রত থেকে শুরু করে যত ব্রত বিরতি আছে সে সমস্ত ব্রত পালন করলে একার জন্য তার ফল শেষ হয়ে যায়, খণ্ডন হয়ে যায়। কিন্তু এই দামোদর ব্রত তুমি যে একদিনও পালন করতে পারো, অখণ্ড জ্ঞানময় সত্ত্বে জন্মে জন্মে ভুলও করতে পারো। এমন একটা ব্রত আমরা পেয়েছি, এই শুভলগ্নে শুভক্ষণে ভক্ত সেবা দেওয়া, ভক্তকে দান করা, ভক্ত প্রসাদ পাওয়া, বহু জন্মের সাধনা। ভাগ্যদায় না বহু জন্ম সমার্জিতে না সৎসঙ্গ মঞ্চলাবতে, বহুজনের ভাগ্য বহুজনের পূর্ণ স্বীকৃতি মিলে না। তাই সমস্ত ব্রতের মুকুটমণি বলা হয়েছে কি দামোদর ব্রত বা নিউষা বা কার্তিক ব্রত, সমস্ত ব্রতের মুকুটমণি। কে কে আসেন ব্রত, কে কে আসেন আট লজ্জা পাবেন না, লাস্টের দিন একটু থাকার চেষ্টা করবেন, তাতেও কাজ হবে। এই ব্রতে আকাশ প্রদীপ দান করা হয়, যদি একটু তুলোও দিতে পারো তাও তোমার ব্রত পালন করা হবে। যদি 2 দিন নিরামিষ খেয়ে, একাদশের দিন নিরামিষ খেয়ে, পরের দিন একটু দুটো বাচ্চাকে দিতে পারো সেবা, 2 জন বৈষ্ণব সেবা দিতে পারো, তাতেও তোমার ব্রত পূর্ণ হবে। এমন একটি ব্রত যে অক্ষুণ্ণ জ্ঞানময় সত্য জন্মে জন্মে উপলব্ধি করা যায়। এমন একটি ব্রত যাকে বলে কার্তিক, ভগবানকে বান্দার অনুকূলী মাস। এই মাসে ভগবানকে বিধাছিলেন মা যশোমতী, দামবন্ধন উল্লেখ পাওয়া যায়। ভজন অনুকূলের মাস। এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস এবং খুব ভগবদ্ধামী যা পথের মাস। আসুন আমরা এখন রাধাগুণ কীর্তন করে সমাপ্ত চলব। রাধে রাধে জপ করো, কৃষ্ণ নাম রটিয়া করো। 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 একদিন নিরামিষ খেয়ে শুধু নৃত্য করতে পারে, আর শুধু প্রণাম করলেও কাজ হয়।